আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী 14 নেতা এবং আমলাকে আজ আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই আসামিরা বর্তমানে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছে। ট্রাইব্যুনালে হাজিরা দিতে যে আসামিদের আনা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এছাড়াও হাজিরা দিবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিক ইলাহি চৌধুরী। আওয়ামী জোট নেতা রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু সহ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে এদিন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রতিনিয়ত হাজিরা দিতে ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী এবং পরিবারের সদস্যরা। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আওয়ামী সরকারের 14 নেতা এবং আমলাকে। এই মুহূর্তে সেখানে আছে আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। সাবরিনা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সেখানে এখন কি অবস্থা আছে আমাদের বিস্তারিত জানান। লীনা, আপনি যেমনটি জানেন যে গত 17 অক্টোবর মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের যে সদস্য বিশিষ্ট যে প্যানেল, সেখান থেকে আসলে এই যে 46 জনের বিরুদ্ধে শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং তারই প্রেক্ষিতে আজকে যে 18 নভেম্বর সেই দিন হচ্ছে 14 জন যারা কারাগারে বিভিন্ন হত্যা মামলায় আসলে অভিযুক্ত রয়েছেন, যারা আসামি রয়েছেন, তাদেরকে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আনা হবে। তারা কিন্তু এখন হচ্ছে বিভিন্ন হত্যা মামলার জুলাই আগস্ট গণহত্যায় যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হবে, তারাও কিন্তু হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার বিভিন্ন হত্যা মামলায় তারা কারাগারে রয়েছেন এবং তারা কিন্তু কেরানীগঞ্জের কারাগার থেকে তাদের আসার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তাদের হচ্ছে রওনা দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে 10টা থেকে 10:30টার মধ্যে আসলে কোর্ট যদি বসবে তার আগেই তারা চলে আসবেন। তবে এখানে আজকে আসবেন হচ্ছে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক সচিব সহ 14 জন। এবং তাদের বিরুদ্ধে কিন্তু এই যে জুলাই আগস্ট গণহত্যার যেই মামলাগুলো, সেগুলোই কিন্তু তাদের অভিযুক্ত। এবং কালকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে কিন্তু এই যে পুরাতন হাইকোর্ট ভবনে আসলে বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছিল, কিন্তু এখন যেহেতু কিছু আনুষঙ্গিক কার্যক্রম বাকি রয়েছে, যেহেতু আজকে এই পুরাতন হাইকোর্ট ভবনে বিচার কার্যক্রম চলবে না, পুরাতন টিন শেড ভবনে বিচার কাজ চলবেন। তবে আরেকটি যেটি জানিয়ে দিতে চাই যে হচ্ছে আজকে শুধু আসামিরাই থাকবেন না, তাদের পরিবারের সদস্যরা যদি চলে আসতে চান তাহলে তাদের পরিবারের সদস্যরাও থাকবেন এবং সেই সাথে তাদের আইনজীবীরাও থাকবেন। এবং প্রসিকিউটর যদি জানিয়েছেন যে আজকে নিয়মিত তারা হাজিরা দিবেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারা সময় চাইবেন তদন্ত সংস্থা থেকে। এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। পরবর্তী আমরা আপনাকে আবার জানাবো। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।